সর্বপ্রথমে এই আসল প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাকে সবার আধুনিক চরণে আমার পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি প্রণাম। আর জানাই আমার ক্ষুদ্র টিআইপি সম্প্রদায় থেকে আমার দলের পারিষদ ভক্তবৃন্দদের এবং আমার শিক্ষাগুরুর চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। তাহলে বাবা আপনারা এখানে এসেছেন যদি হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন উঠায়, তাই না বাবা? যদি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন তাহলে আমাদের আগে জানবার বিষয় যে আসলে এই কীর্তনটা আসলে কাকে বলে বাবা? কীর্তন কাকে বলে দাদা? একটু কীর্তন কাকে বলে আমার মহাজন বললেন যে কীর্তি কথা শ্রবণ করিলাম এই জগৎ জীবের হৃদয়ে, তোমার আমার হৃদয়ে যে বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয় তাহাকে বলা হয় কীর্তন। তাই বাবা আমরা বুঝলাম যে কীর্তনটা আসলে কাকে বলে। এই কীর্তনকে আমার মহাজন আবার দুই ভাগে ভাগ করলেন। কি? একটা হরিনাম সংকীর্তন আর একটা বৈষ্ণব পদাবলী কীর্তন। বাবা শুনো না 32 অক্ষর এই যজ্ঞ মহা হরিনাম আর বৈষ্ণব পদাবলী কীর্তন। বাবা এই কীর্তনকেও আবার মহাজন দুভাগে ভাগ করলেন। কি? একটা নিত্য লীলা আর একটি নৈমিত্তিক লীলা। বাবা নিত্য লীলা কাকে বলে? আমার মহাজন বললেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি প্রতিদিনই কি করেন, প্রতিনিয়ত করেন তাকে বলে নিত্য লীলা। নৈমিত্তিক লীলা কাকে বলে? মহাজন বললেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধুমাত্র একবার করে করেছেন বাবা তাকেই বলে নৈমিত্তিক লীলা। এই 64 প্রকার লীলার মধ্যে আমার প্রভু রেখে গেলেন আমাদের প্রত্যেকটা জীবের 2টি করে পালা বা লীলা। কি? একটা গমন গোষ্ঠ লীলা আরেকটি উত্তরা গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ লীলা। বাবা গমন গোষ্ঠ লীলা আমাদের কিন্তু প্রত্যেকটা জীবের কিন্তু গমন গোষ্ঠ শেষ। এবার কি বাবা? ফিরে যাবার পালা, তাই না? গমন গোষ্ঠ আমার প্রত্যেকটা জীবে শেষ, ফিরে যাওয়ার পালা। তাহলে বাবা আপনারা যে লীলাটি আস্বাদন করবেন সেই লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। তাহলে বাবা শাস্ত্রে বললেন কৃষ্ণ কৃপা জগন্ময় কোনো ভাগ্যবান বা ভাগ্যবান যদি বাবা আমার পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে আপনাদের মতো ভক্ত সমাপ্তি পেতাম না বাবা। বহু জন্মের স্বীকৃতির ফলে আমার ভক্ত সাথে সঙ্গ পাওয়া যায়। তাই বাবা শাস্ত্রে বললেন এই লীলা বুঝবা বোঝে কে হো শুনিতে শুনিতে সে হো।
ইউ অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের নীতি কৃষ্ণ উপজীবে প্রীতি শুনিল হইবে রহে। বাবা প্রভুর লীলা কথা কৃষ্ণ কথা কে বানাবো বোঝে না গো বাবা। সে ভক্তের সে লীলার কথা শুনতে শুনতে সে প্রত্যেকটা জীবের ভেদ হয়ে যায়। তাহলে আসুন বাবা আর দেরি নয়, সে প্রভুর লীলার কথা আস্বাদন করা যাক। তাহলে মা বাবা আমার এই লীলা প্রদর্শন করতে গেলে আমার অনেক ভুল ত্রুটি বিস্মৃত হবে। আপনারা নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নিপতি মনে করে, নাতি নাতনি মনে করে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার সকল অপরাধ সুন্দর দৃষ্টি দেখবেন। তাই আবার আপনাদের চরণে আমার প্রণাম রইল। জয় জয় গৌরী সীতা নদী প্রীতি প্রেমানন্দে গোবর্ধনী হরিবা। ডাকিল
গৌরব সগনে দিল রে গৌর যেন ব্রজ হবে ওই ব্রজ হবে বিবর হলো রে হলো রে হলো রে
শিরোমণি শিরোমণি নদিয়ার বিহারী সচিকে দিলাম আজ এই নদিয়ার নাগরিক গণের প্রাণবন্ধ আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণবন্ধ বিষ্ণুপ্রিয়ার প্রাণবল আজকে ভগবান ভক্ত ভাবাবেশে ভাবাবেশে আজকে বিহংসবদন দর্শন করে দেখে আজ সতী মায়ের গর্বে সিন্ধু মাঝে গর্ব সিন্ধু বাজে যেন উদয় হলেন মেরে মাথা কণ্ঠে তুলসীর মালা মাথায় শিকা হাতে জপের মালা জপের মালা কাঁধে ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষার ঝুলি আজ গলাতে দিল আজ বরণে বল হরি বল হরি বলে আরে আজ ওই মধুমাখা ভোজের আমি কলির বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডরে ডরে গিয়ে